নমস্কার। আমার শ্রদ্ধেয় প্রবীণ নাগরিক দিদি বোনেরা এবং আমার বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন। আপনি কি জানেন, প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া পেনশনের ক্ষেত্রে রাজ্য সরকার এক ঐতিহাসিক ও বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে। এতদিন পর্যন্ত আপনারা যে 1000 টাকা করে আর্থিক ভাতা পেতেন, তা কিন্তু এবার অনেকটাই বেড়ে গেল। এই বাড়তি টাকা পাওয়ার ক্ষেত্রে একটা অত্যন্ত জরুরি সতর্কতা ও নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে কার কার অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকবে আর কাদের আবেদন বাতিল করা হবে এবং কোন 3টি বিশেষ সরকারি প্রকল্পের আওতায় থাকা মানুষজন এই বিশাল সুবিধা পাবেন, আজকের ভিডিওতে আমরা শুধু এই ভাতার অঙ্কই দেখাবো না, বরং সম্পূর্ণ প্রক্রিয়ায় এমন কিছু গোপন দিক তুলে ধরব যা না জানলে আপনার প্রাপ্য টাকা পেতে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকা তথ্যটা আপনার বা আপনার পরিবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অনেকেই গত কয়েক বছর ধরে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই মূল্যবৃদ্ধির বাজারে মাত্র 1000 টাকায় মাস চালানো যে কতটা কঠিন, তা আমরা সকলেরই জানা। আর ঠিক এই বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারের অর্থ দপ্তরের অনুমোদনের ভিত্তিতে এক বড় সিদ্ধান্ত জারি করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আগের 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হলো। অর্থাৎ তারা প্রতি মাসে সরাসরি 500 টাকা করে অতিরিক্ত ভাতা পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে। অর্থাৎ আগে যে বার্ধক্য ভাতায় 1000 টাকা দেওয়া হতো, তা এখন বেড়ে হয়ে গেল মাসিক 1500 টাকা। যে বিধবা ভাতাতে 1000 টাকা দেওয়া হতো, তাও বেড়ে হলো 1500 টাকা। আর যারা দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী রয়েছেন, তাদের ক্ষেত্রেও 1500 টাকাই করা হলো। এখানেই আসছে সবথেকে বড় কৌতূহল, আমি কি এই বাড়তি টাকা পাবো? সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী মূলত জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি অর্থাৎ এনএসএপি এবং রাজ্যের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তারাই এই বর্ধিত ভাতা পাবেন। বিশেষ করে 3টি কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তারা এই সুফল পেতে চলেছেন। প্রথমত, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ বার্ধক্য ভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম অর্থাৎ বিধবা ভাতা এবং সর্বশেষ ও তৃতীয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটিস পেনশন স্কিম অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই টাকা কোথা থেকে দেওয়া হচ্ছে? এই টাকা 2026-27 আর্থিক বছরের বাজেট থেকেই পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তর এই খরচের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই টাকা ঠিক কবে থেকে এবং কিভাবে আমরা হাতে পাব? নির্দেশিকা অনুযায়ী কার্যকর হওয়ার সময় হলো আগস্ট মাসে। অর্থাৎ আগস্ট মাস থেকে আপনাদের ডকুমেন্ট যাচাই বাছাই অর্থাৎ বিভিন্ন ধরনের ভেরিফিকেশন হবে এবং সেপ্টেম্বর মাস থেকেই উপযুক্ত প্রাপকের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হবে। সরকার এখানে একটা অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছে, যাকে বলা হচ্ছে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর অর্থ হলো আপনার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম, সেই টাকা সঠিক সময়ে পাওয়ার জন্য বিশেষ কিছু খেয়াল রাখা অত্যন্ত জরুরি। রাজ্য সরকারের নির্দেশনায় সমস্ত জেলা শাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে। শুধু গ্রামেই নয়, শহর এলাকার মানুষজনদের জন্য স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আপনার কি করণীয়? আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভ আছে কি না তা আপনাকে যাচাই করতে হবে। সেই জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফে যেতে হবে অথবা আপনি ব্যাংকে গিয়ে জানলেও তারা জানিয়ে দেবে। এবং তার সঙ্গে এটাও জানতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার এবং মোবাইল লিঙ্ক সঠিকভাবে রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে তাহলে ব্যাংকে গিয়ে বললেই তারা লিঙ্ক করে দেবে। আমাদের রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাই বোনেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে এবং সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার পরিচিত প্রবীণ মানুষ, আত্মীয় স্বজন
বা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারা প্রত্যেকেই তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। আপনার যদি এই ভাতা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তার নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের সমস্ত তথ্য ও সঠিক খবরের আপডেট সবার আগে পেতে এখনই এই এডুভিশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।